তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে কুড়িগ্রামেও। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্তু কুড়িগ্রামেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। তো কুড়িগ্রামে সেখানে শিক্ষক যারা আছেন তারা আপনাকে কি জানিয়েছেন এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি কুড়িগ্রাম থেকে? রুমিতা, মধ্যরাতে যে প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি ঘোষণা স্থগিত করেছিল, আর সেটি কিন্তু আবার মধ্যরাতে তারা এই কর্মবিরতি আবার চলমান রেখেছে। অর্থাৎ আজকেও এই কর্মবিরতি চলছে। গোটা কুড়িগ্রাম জেলায় যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আছে তারা এই কর্মবিরতি করছে। আমরা সকালে দেখেছি এই বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা এসেছে, তবে সেই ছাত্রছাত্রীরা কেউ ক্লাসে অবস্থান করছে, কেউ বা ছোটাছুটি করছে, কেউ বা বারান্দায় কিংবা বিভিন্নখানে ছোটাছুটি করছে। শিক্ষকরা তারা কিন্তু সকালে এই বিদ্যালয়ে এসেছেন, তবে তারা ক্লাসে যাননি। তারা কেউ বারান্দায় ঘোরাঘুরি করছেন বা কেউ আপনার লাইব্রেরিতে অবস্থান করছেন। এই যে কর্মবিরতিতে যারা শিক্ষকরা আছে তারা যেটা বলছে যে তারা এর আগেও বিভিন্ন কর্মবিরতি ঘোষণা করেছেন, কিন্তু তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন, তারা সেই কথা যেটা বলছে। এবং তারা বলছে যে শিক্ষকদের এই যে বেতন সহ অন্যান্য যে দাবিগুলি সবগুলি যৌক্তিক, এগুলি মানার ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। এবং কিছু শিক্ষক বলেছেন যে আসলে তাদের এই কর্মবিরতি খুবই তারাও পালন করতে চায় না, কেননা এই ডিসেম্বরের 2 তারিখ থেকে বিশেষভাবে এই প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেক্ষেত্রে একেবারে পরীক্ষা কাছাকাছি ছাত্রদের সমস্যা হচ্ছে, এটা তারা নিজেও বুঝতে পারছেন। এবং সেই সঙ্গে এখানে আমি অভিভাবক অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে এই প্রাথমিক বিদ্যালয়ের যেহেতু সামনে পরীক্ষা আছে, এই সময় কর্মবিরতি থাকার ফলে ছাত্রছাত্রীরা ক্লাসে সমস্যা হচ্ছে, পড়াশোনায় বড় একটি ঘাটতি তৈরি হবে, সে কথাগুলিও বলছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এরা মেনেও বলছেন যে এবার যেন অন্তত কর্তৃপক্ষ শুধু আশ্বাস না দেয়, তারা প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত তাদের এই কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে তারা কর্মবিরতি পালন করবে, সেই কথাগুলি তারা বলছে। রমিতা, এই ছিল আমাদের কুড়িগ্রামে যে কর্মবিরতি, সেই কর্মবিরতির খবরাখবর।